সংসারের সব কাজ গুছাইয়া সন্তানকে খাবার খাওয়াইয়া শ্বশুর শাশুড়ি স্বামীকে খাবার খাওয়াইয়া তোমার আমার মা প্লেটটা নিয়ে বসছে খাবে, তুমি ওই মার কলিজার ভিতরে এমন জোরে আঘাত করেছ, তোমার ওই জলম দুঃখিনী মা প্লেটটা হাতের থেকে ছেড়ে দিয়ে জমিনে ঘোরাঘুরি খায়। তোমার ওই মা আর খাবার খাইতে পারে নাই বাবা, খাবারটা নাকের কাছে নিছে, কেমন জানি গন্ধ লাগে, ওই মার খাইতে পারে না 4 মাস পর্যন্ত। এ যুবক ভাই, তোমার মা কোন শীতের ভিতরে শুইছে রাতের বেলা, শোয়ার পর কম্বলটা লইছে বাবা, পাশেই সন্তান ঘুমায়, পাশেই স্বামী ঘুমায়, কিন্তু তোমার জলম দুঃখিনী মা শুইছে মাত্র কলিজার ভিতরে এমন জোরে সজোরে লাথি মারছে বাবা, ওই জলম দুঃখিনী মা ঘুমাইতে পারে না। সেই কনকনা শীতের ভিতরে শরীরটা ঘেমে গেছে, মা কম্বল ফালায় দিয়ে কান্দে, পাশেই সন্তান ঘুমায়, স্বামী ঘুমায়, কিন্তু মা কান্দে বলতে পারে না। তারপরেও কোনোদিন তোমার ওই মা সন্তানকে কোনোদিন একটা বদ্ধও দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? তোমার ওই মা ওই গভীর রজনীতে বলেছে, আল্লাহ গো, যত কষ্ট দিয়ার আমাকে দাও, আমার কলিজার টুকরা জাদু মালিক তাকে কোনো কষ্ট দিও না, কথা বলেন ঠিক কিনা? এর নাম হয়েছে মা। এই বাবা, সৌদি শহর, ওই জায়গায় একটা শহর আছে আর রিয়াদ, সৌদি শহর একটা রিয়াদ নামে একটা শহর আছে বাবা, ওই রিয়াদ নামে শহর একটা পত্রিকার নাম আছে আর রিয়াদ। একটা ঘটনা আসছে বাবা, এই আর রিয়াদ পত্রিকার ভিতরে ওই জামানার ওই সৌদি শহরের আর রিয়াদ শহরের একটা জজ একটা সাক্ষাৎকার দিয়েছে বাবা। জজ বলে, ও সাংবাদিক ভাইয়েরা, আমার মনে সব সময় একটা ঘটনা মনে পড়ে, আমি যেই দিন ওই বিচার করছিলাম ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। আমার মন বলে আমি ঘটনা পৃথিবীবাসীকে জানায় দেই। ওই আর রিয়াদ পত্রিকা লেখে, একটা 2টে ভাই ছিল বাবা, অনেক আগেই বাবা মারা গেছে, মা ঘরের ভিতরে ছিল, প্যারালাইসিস হয়ে 17 বছর পরে ছিল, কিন্তু বড় ভাই ওরকম শিক্ষিত ছিল না, অল্প শিক্ষিত ছিল বাবা। বড় ভাই কষ্ট করে কামাই রোজগার করে ওই ছোট ভাইকে লালন পালন করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। মা 17 বছর প্যারালাইসিস হয়ে পড়ে আছে, ওই মাকে সেবা শুশ্রূষা করে। কিন্তু ছোট ভাই এখন লেখাপড়া শেষ, বড় চাকরি করে বাবা, বড় বিল্ডিং এর মালিক, মাস শেষে বহু টাকা কামায়। ছোট ভাই বড় ভাইয়ের কাছে বলে, ও বড় ভাই, তুমি মার খেদমত করে একে একে এই জান্নাতটা তুমি নিতেছো, বাইরে আমার মাটারে আমার কাছে একটু দাও, আমি একটু খেদমত করি। বড় ভাই বলে, ছোট ভাই রে, তুই মার খেদমত বুঝবি না, আমি 17 বছর ধরে মার খেদমত করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। মার আমি প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আমার নাকে কোনো গন্ধ লাগে না। ও ছোট ভাই, তুই তো আমার সন্তানের মতো ছিলি, তুই পারবি না মার খেদমত করে? বড় ভাই দেয় না। ছোট ভাই আদালতে মামলা করছে, যায় বলছে, আদালত আমার বড় ভাই বড় জুলুম করছে আমার উপর, আমার বড় ভাই আমার মার খেদমত করা কোনো সুযোগ দেই না,
আপনার কাছে আমি মামলা দায়ের করলাম, আমার বড় ভাইয়ের কাছ থেকে আমার মাকে আমার কাছে এনে দেন। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। একটা জবান বাবা বন্ধ থাকবে না, জবান ছেড়ে দুরূদ শরীফ বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। হাফেজ আতিকুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের মহাসম্মেলনের যিনি প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি। বরণ্য অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রীপুর পৌর বিএনপি, ভারপ্রাপ্ত সদস্য সচিব গাজীপুর জেলা যুবদল সদস্য গাজীপুর জেলা বিএনপি। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করিবেন আলহাজ মোহাম্মদ একরামুল হক একচান, প্রতিষ্ঠাতা হাফেজ আতিকুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসা ও এতিমখানা। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, মঞ্চ উপবিষ্ট এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে
ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয়, কালিমা প্রিয় আমার আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহাব্বতের বান্দারা সকলেই কেমন আছেন? আওয়াজ হয় নাই। কেমন আছেন? সুখে থাকলে কাকে ডাকবো? সুখে থাকলে কাকে ডাকবো? দুঃখে থাকলে কাকে ডাকবো? সব সময় কাকে ডাকবো? মানুষ খুন করার সময় কাকে ডাকবো? বাবা, মানুষ খুন করার সময় আল্লাহটাকে খুন করবেন? জায়েজ আছে নি? এটা কেন বললাম জানেননি? দেখি আপনারা ওয়াজ কি হুশে শুনেন না জুসে শুনেন? ওয়াজ শুনতে হবে কিন্তু হুশে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমার মালিকের নাম কি? কলিজা থেকে একটা ডাক দেন, আল্লাহ। মোহাব্বতে একটা ডাক দেন না, আল্লাহ। এমন একজন মহামান্বিত রবের প্রশংসা করেছি, যেই মহামান্বিত রবকে একবার ডাক দিলে তিনি বহুবার ডাকে সাড়া দেয়। বলেন না আল্লাহু আকবার। ডাক দিলে তো ওই রবকেই ডাকতে হবে যিনাকে হাজার বিপদের মধ্যেও ডাক দিতে দেরি ওই রব বান্দার ডাকে সাড়া দিতে দেরি করে না। আল্লাহু আকবার কয় না? তাহলে বন্ধু বানাইলে ডাকলে তো ওই রবকেই ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে বহু নেতা আছে, তার পিছে চেলা চামুন্ডা ঘুরে, বিপদে পড়ে হাজারবার ডাক দিলে একবার ডাকে সাড়া দেয়। কথা বলেন কেন? আর আমি এমন একজন মহামান্বিত রবের গোলাম, রাতের বেলা অন্ধকারে সারা পৃথিবীর সব কিছু বন্ধ, কিন্তু বান্দা বিপদে পড়ে ডাক দিলে আমার আল্লাহ নিকটবর্তী আসমানে এসে বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার বলেন। বান্দার নিকটবর্তী আসমানে আসে, আইসে বলে, বান্দা কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। একটু আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহামান্বিত রবের প্রশংসা করেছি, আমার রব খুশি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। যাই হোক, সব সময় তাহলে আমরা কাকে ডাকবো? বিপদে বললে কাকে ডাকবো? সুখে থাকলে কাকে ডাকবো? আমার কিছু প্রয়োজন হইলে কার কাছে চাইবো? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আপনি আমার মালিক আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দারে আমি তো এমন একজন রব, এমন একজন মহামান্বিত রব, আমি আল্লাহ রব্বুল আলামিনের কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই। কথা বলেন না কেন? আমি আল্লাহ কোনো ঘুমের প্রয়োজন নাই, তন্দ্রা আমাকে স্পর্শ করতে পারে না। আমাকে যদি ঘুম ধরতো, তন্দ্রা আসতো, তাহলে আমি আল্লাহ হওয়ার কোনো যোগ্যতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন কেন বাবা? এই পৃথিবীর জমিনে কত যুবক, কত বৃদ্ধ বাবা পৃথিবীর জমিনে গভীর রাত্রে বিপদে পড়ে গেছে। আমার আল্লাহ যদি ঘুমায় যাইতো বাবা, বিপদে পড়ে যদি আমার মালিককে ডাক দাও, আমার মালিক যদি ঘুম থাকতো, তাহলে বান্দাকে কে উদ্ধার করবে? কথা বলেন ঠিক কিনা? আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দারে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি তো এমন মহামান্বিত রব, আমার বান্দা পৃথিবীর জমিনে বিপদে পড়িয়া
রাতের বেলা সব অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে, পৃথিবীর জঙ্গলের পশুগুলো ঘুমায় গেছে, পাশে স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, কিন্তু সন্তান বাইরে দেখলে মা কিন্তু ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? ওই মার আর ঘুমে ধরে না বাবা, আদরের জানুবানি কলিজার টুকরা সন্তান বাহিরে, অত স্ত্রী ঘুমাইতেছে, সন্তান ঘুমাইতেছে, বাবাও ঘুমাইতেছে, কিন্তু জলম দুঃখিনী মা কিন্তু ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক ডাক দিয়ে বলেন, বান্দা আমি তো বড় আদর করিয়া, বড় মোহাব্বত করিয়া, বড় ভালোবাসিয়া তোকে বানাইছি। আমি আল্লাহর এত দয়া, এত মায়া, এত মোহাব্বত আমি আল্লাহ তুই বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বলেন না সুবহানাল্লাহ? আমি আল্লাহ তোকে বানাইছি বড় চ্যালেঞ্জের মোকাবেলায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা প্রতিনিধিত্ব দল পৃথিবীর জমিনে বানাইতে চাই, পৃথিবীর জমিনে পাঠাইতে চাই। তোমরা কি বলো? ওই দিন কিন্তু বাবা আপনি আমার বিরুদ্ধে ফেরেশতারা বলেছিল, আল্লাহ গো আপনি মানুষ বানায়েন না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন ফেরেশতারা বলছে, আল্লাহ মানুষ বানায়েন না। ইতিপূর্বে বহু জাতি প্রেরণ করেছেন, তারা যায়া পৃথিবীর জমিনে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, হানাহানি করেছে, আপনার সাথে শিরক করেছে, আপনার বিরুদ্ধে আচরণ করেছে। আমার আল্লাহ কি বলছে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিল, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। বলেন না সুবহানাল্লাহ? তোমরা বলতেছো এই মানুষ বানাইলে পৃথিবীর জমিনে যে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, তোমার সাথে শিরক করবে। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এই মানুষ বানাইতেছি, এদের সাথে আমি আল্লাহ প্রেম করব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার কয় না? এদের সাথে আমি প্রেম করব, এদের সাথে ভালোবাসা করব, এদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে প্রেম করতে রাজি আছেন? যুবকরা কয়, হুজুর রাতের পর রাত যায়, কম্বলের নিচে কত মেসেজ করি, আছে না? না কিছু যুবতী কয়, হুজুর মেসেজ করতে করতে জিন্দেগি শেষ, আছে না? নাই? ও যুবক ভাই, দুনিয়ার সামান্য নগণ্য নারীর সাথে প্রেম করে জীবনটা ধ্বংস করিও না। যুবতীরাও একটা ছেলের পিছনে জীবন ধ্বংস করিও না। এমন একজন মহামান্বিত রবের সাথে প্রেম করো, ওই মালিক কোনোদিন ঠকায় না বান্দারে। ঠিক কিনা? রাজি আছো যুবক ভাইরা? মালিকের সাথে প্রেম করতে রাজি আছি ইনশাল্লাহ? কে কে রাজি আছো একটু হাত তুলে দেখাই তো। আল্লাহ তোমার বান্দারা হাত তুলেছে, তুমি চাই দেখো আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন আরেকটা জিনিস জানতে চাই, আলোচনা যে চলতেছে আপনাদের কেমন লাগতেছে? চলবো? শেষ পর্যন্ত থাকবেন না যাইবেন গা? কেরা কেরা যাইবেন একটু হাত তুলেছে? কেউ যাইবেন না? কেরা কেরা যাইবেন না একটু হাত তুলেছে? আল্লাহরা দেখায় দেন। সবাই থাকবেন। আল্লাহ গো তুমি চায় দেখো তোমার বান্দারা হাত তুলছে, হাত নামায়েন না কিন্তু। আল্লাহ চায় দেখো তোমার বান্দারা বলছে দোয়া করে একবার তওবা করে জান্নাতি মানুষ হয়ে যাবে। আল্লাহ তুমি এদেরকে কবুল করো। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। এই যে ওয়াদা করলেন কে দেখেছে?
আরো জোরে কে দেখেছে? ওয়াদা কি বরখেলাপ করা যাবে? প্রস্রাব করলে যাইবেন, আবার আইবেন, রাজি আছেন ইনশাল্লাহ? যাই হোক, কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় আদর করিয়া, বড় ভালোবাসিয়া, বড় মোহাব্বত করে বানাইছি, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আপনার আমার মালিক আল্লাহ চারটে কসম খায় বলতেছে, বান্দারে আমি আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহর কসম খাওয়া কথার যেই দাম, কসম ছাড়া কথার একই দাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কেন কসম খাইলো বাবা? কসম এই জন্যই খাইছে, আল্লাহ রাব্বুল আলামিন জানে আদম সন্তানরা কসমের কথা অতি দ্রুত বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছে, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন একটা ফল আছে, ওই ফলের কসম, ওয়াতুরি সিনিন, সেই তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, সেই পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, চারটে কসম আমি আল্লাহ খাইলাম, তারপর তুমি বান্দার ব্যাপার আমি আল্লাহ নিজের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি চারটে কসম খাইয়া তুমি বান্দার ব্যাপার আমি আল্লাহ সার্টিফিকেট দিতেছি। সুবহানাল্লাহ। সার্টিফিকেট দেখি বাবা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। সার্টিফিকেট হইতেছে বাবা, আল্লাহ বলতেছে আমি চারটে কসম খায়া বললাম, বান্দারে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। যদিও দেখা যায় বাবা, একটা গোলাপ ফুল সুন্দর, সূর্যমুখী ফুল সুন্দর, চন্দ্র সুন্দর, আসমান সুন্দর, তারাগুলো সুন্দর, কিন্তু এগুলোর কোনো সার্টিফিকেট নাই। ঠিক কিনা? আর একটা মানুষ যদি কালাও থাকে, তার নাকটা যদি বেঁকাও থাকে, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার এই বান্দা সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। ঠিক কিনা? এখন এখানে আরো কিছু কথা আছে। ওই মানুষটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে সুন্দর যার চরিত্রটা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। যার কলবটা বেশি সুন্দর, ওই মানুষটা আল্লাহর কাছে তত দামি। ঠিক কিনা? এই জন্য বাবা আমার আল্লাহ বললাম, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটে কসম খায় তোমার ব্যাপার আমি সার্টিফিকেট দিলাম। আমি আল্লাহর কসমের কোনো প্রয়োজন ছিল না, তোমাকে বড় সুন্দর করে আমি বানাইছি। যদিও তুমি দেখো বান্দা, আকাশের ভিতরে কি সুন্দর তারাকাগুলো ঝিকিমিকি করে, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদটা কত সুন্দর, বাগানের ভিতরে ফুলটা কত সুন্দর। আমার আল্লাহ বলে, বান্দারে ওগুলো যদিও দেখা যায় সুন্দর, আমি আল্লাহ ওইগুলোর একটারও সার্টিফিকেট দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই বান্দাকে বানাইছি বড় আদর করিয়া। যদিও দেখতে তোমাকে কালা দেখা যায়, যদিও চেহারা বেশি সুন্দর না, ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে। ওই বান্দার রাতের গভীরে যখন দুনিয়ার সব কিছু বন্ধ, ওই বান্দা রাতের বেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে যখন কাঁদতে থাকে আর বলে, মালিক গো
করেছি, এত অন্যায় করেছি আল্লাহ, আমার পাপ বুঝি অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ গো, আমার পাপ বুঝি দুনিয়াতে আর জায়গা নেই না। আল্লাহ গো, আমার পাপ বুঝি আসমান জমিন সব ভরে গেছে। আমার মালিক ডাক দেখুন, না না বান্দা রে, তোর গুনাহ কত বড় আল্লাহর কোরআন সুন্দর করে জানা দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আপনার আমার মালিক ডাক দিয়ে বলতেছে, বান্দারে তুমি মনে করতেছো তোমার গুনাহ পৃথিবীর জমিন তুমি ভরে ফেলেছো, পৃথিবীতে আর আটতাছে না। তুমি পাহাড় পর্বত নদ নদী সব ভরে ফেলেছো। তুমি পৃথিবী এত গুনাহ করছো, তুমি মনে করতেছো তোমার গুনার মাধ্যমে সাত আসমান ভরে ফেলছো। আমার মালিক বলে, বান্দারে তুমি যত গুনাহ করো না কেন, তোমার গুনার তুলনায় আমি আল্লাহ রহমতের দরজা কোটি গুণ বড়। আল্লাহু আকবার। আমি আল্লাহ রহমতের দরজা বড় কোটি গুণ বড়। আমি আল্লাহর কাছে আসবা, খালেস দিলে তওবা করবা। আমি আল্লাহর কাছে চোখের পানি ছাড়বা। আমি আল্লাহ কোরআনের মাধ্যমে জানায়া দিলাম, ইল্লা মান তাবা, যেই বান্দা তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমানটা নবায়ন করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। বান্দার জীবনে 50 বছর চলে গেছে বাবা, বান্দাটা গুনাহ করতে করতে, গুনাহর রাজ্যে হাবুডুবু খাইতে খাইতে আমার ওই বান্দা হায়াত কমে আসছে। বান্দারা যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছে। আমার ওই বান্দার চুলগুলো এক টাইমে কালো ছিল, সাদা হয়ে গেছে। আমার ওই বান্দার দাড়িগুলো আস্তে আস্তে কালো হয়ে গেছে। চোখের পর্দাটা কমে গেছে, চোখের আলো কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে যখন তোমার বুঝ আসছে, আমি আল্লাহর কাছে ফিরত আসছো, আসার পর 50 বছর গুনাহ করেছো, 40 বছর গুনাহ করেছো, 30 বছর নাফরমানি করেছো, তোমার অ্যাকাউন্টে শুধু গুনাহ আর গুনাহ গুনাহ, এত পরিমাণ গুনাহ। আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছি। আপনি আমার মালিক এমন একজন মহামান্বিত রব বলতেছে, বান্দারে এত গুনাহ তোমার, আমি আল্লাহ তো তোমাকে মাফ করে দিছি। এদিক তাকান, ওদিক কিছুই নাই। আমি আল্লাহ তো তোমার জিন্দগির গুনাহ মাফ করে দিছি। অ্যাকাউন্ট একেবারে কি জিরো। জোরা কয় না, অ্যাকাউন্ট একেবারে কি জিরো। আমার আল্লাহ বলতেছে, বান্দারে এত গুনাহ, অ্যাকাউন্ট এখন জিরো হয়ে গেছে। আমার নাম তো সেই রব, আমার নাম তো রহমান, আমার নাম রহিম, আমি গফফার। আমি আল্লাহ তোমার অ্যাকাউন্টটা যে জিরো হইল, যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ তোমার অ্যাকাউন্টের নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। খুশি হন নাই আপনারা? আল্লাহর কোরআন বলছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যা মানে গুনাহ। আল্লাহ বলে, আমার বান্দার সাইয়্যাগুলো আমি হাসানা দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে কি রব, এর নাম কি? ওই রবের গোলামি করতে রাজি আছি বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্দর করে জানায় দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা জানায় দেন, আমি রব্বে কারীমের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত,
আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিলাম, যদি গোলামি করো, যদি দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করবা। কথা বলেন ঠিক কিনা? গোলামি কার করব? আরো জোরে গোলামি কার করব? বর্ণ অতিথিদের আগমন, শুভেচ্ছার স্বাগত। বর্ণ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। বর্ণ অতিথির আগমন। যেই কথা বলতেছিলাম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, একটু খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহু আকবার। আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা করে দিলাম, তুমি যদি গোলামি করো, তোমার যদি এই কপালটা কোনোদিন নত করো, আমি আল্লাহর কুদরতি পায়ে নত করবা। কথা বলেন ঠিক কিনা? আর আমি মালিকের পক্ষ থেকে দ্বিতীয় সিদ্ধান্ত হলো, সন্তান, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সিদ্ধান্ত করে দিলাম, আমি আল্লাহর গোলামি পর, আমি আল্লাহর দাসত্বর পর তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা। ঘোষণা কার? আরো জোরে সন্তানরা কয় না কার? সদ্ব্যবহার করবেন তো ইনশাল্লাহ? বাবা, জিন্দগি ভর নেক আমল করেছেন বাবারে, জিন্দগিতে নফল নামাজের অভাব নাই, জিন্দগিতে তাহাজ্জুদের অভাব নাই, জিন্দগিতে রোজার অভাব নাই, জিন্দগিতে আপনার আমল নামায় দান সদকার অভাব নাই বাবা, হজের অভাব নাই, কিন্তু গর্বে দাঁড়ি মা আর ওই বাবার সাথে বেয়াদবি করেছো বাবা। আমি রাশিদুল ইসলাম রহমানী আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকো, মা বাবার কলিজা আঘাত দিয়ে থাকো, তোমার জিন্দগির একটা আমল আল্লাহর কাছে পৌঁছাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আপনার আমার মালিক আল্লাহ তিনি বলেন, বান্দারে, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, 1 নাম্বার সিদ্ধান্ত আল্লাহর গোলামি করবা, 2 নাম্বার সিদ্ধান্ত আমি আল্লাহর দাসত্ব করবা। এই সিদ্ধান্ত কার বাবা? আরো জোরে একটু লাড়াচাড়া দিয়ে কোন কার? আরো জোরে ডাক দেন আল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এবার বোঝা যায় কিছু আছে, কি বলেন? তাহলে আল্লাহর কয়টা সিদ্ধান্ত? 2টা। 1 নাম্বার গোলামি করব কার? আর 2 নাম্বার কি করব? মা বাবার সাথে সৎ ব্যবহার করব। কি করব? আমার কথা না, আল্লাহর কুরআন বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামি পর বান্দা, তোমার জলম দুঃখিনী মা, তোমার গর্ভধারিণী মার সাথে সদ্ব্যবহার করবা, তোমার পিতার সাথে সদ্ব্যবহার করবা। এই ঘোষণা কার? এই বাবা, আল্লাহর কুরআন বলছে ইহসান করার জন্য। আমার দিকে একটু লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহ বলছে তোমার মার সাথে বাবার সাথে ইহসান করো। ইনসাফের কথা বলে নাই বাবা। এখানে একটু আমি ব্যাখ্যা করব, একটু তাফসীর করব।
ইহসান কাকে বলে বাবা, ইনসাফ কাকে বলে বাবা, আমার দিকে লক্ষ্য করেন। ধরেন আমি এখানে একজন ভাইয়ের কাছে আমি 10টা টাকা নিয়েছি, তাকে 10টা টাকায় আমি দিব, এর নাম হচ্ছে ইনসাফ। এর নাম কি বাবা? ধরেন আমাকে একটা ঘুষি মারছে, আমিও তোকে একটা ঘুষি মারবো, এর নাম ইনসাফ, অর্থাৎ সমান সমান। কিন্তু বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার সন্তানেরা তোমার মার সাথে তোমার বাবার সাথে তুমি ইনসাফ করতে পারবা না, ইহসান করবা। ইহসান কাকে বলে বাবা? তোমার মা তোমার বাবা তোমাকে যদি 10 বছর খেদমত করে থাকে বাবা, তোমার গর্ভধারী মা তোমার যদি 5 বছর খেদমত করে থাকে, আমার আল্লাহর কোরআন জানায় দেয় বান্দারে, তোর মার সাথে তোর বাবার সাথে তারা 10 বছর করলে তুই 20 বছর করবি, এর নাম হইছে ইহসান। আল্লাহু আকবার। ইনসাফ বলে মা যদি তোমার 5 বছর করতো তুমি 5 বছরই করবা, এর নাম ইনসাফ। আল্লাহ কিন্তু ইনসাফের কথা বলে নাই, ইহসানের কথা বলছে। বাবারে, যেই জলম দুঃখিনী মা, আপনার আমি যখন মার গর্ভে আসছি, আসার পর ওই মা 4 মাস পর্যন্ত কোনো খাবার খাইতে পারে না। ওই জলম দুঃখিনী মা সংসারের সব কাজ গুছাইয়া সন্তানকে খাবার খাওয়াইয়া, শ্বশুর শাশুড়ি স্বামীকে খাবার খাওয়াইয়া, তোমার আমার মা প্লেটটা নিয়ে বসছে খাবে, তুমি ওই মা কলিজার ভিতরে এমন জোরে সহস্র আঘাত করেছ, তোমার ওই জলম দুঃখিনী মা প্লেটটা হাতের থেকে ছেড়ে দিয়ে জমিনে ঘোরাঘুরি খায়। তোমার ওই মা আর খাবার খাইতে পারে নাই বাবা, খাবারটা নাকের কাছে নিছে, কেমন জানি গন্ধ লাগে, ওই মার খাইতে পারে না 4 মাস পর্যন্ত। এ যুবক ভাই, তোমার মা কোন শীতের ভিতরে শুইছে, রাতের বেলা শোয়ার পর কম্বলটা লইছে বাবা, পাশেই সন্তান ঘুমায়, পাশেই স্বামী ঘুমায়, কিন্তু তোমার জলম দুঃখিনী মা শুইছে মাত্র কলিজার ভিতরে এমন জোরে সজোরে লাথি মারছে বাবা, ওই জলম দুঃখিনী মা ঘুমাইতে পারে না। সেই কনকনা শীতের ভিতরে শরীরটা ঘেমে গেছে, মা কম্বল ফালায় দিয়ে কান্দে, পাশেই সন্তান ঘুমায়, স্বামী ঘুমায়, কিন্তু মা কান্দে বলতে পারে না। তারপরেও কোনোদিন তোমার ওই মা সন্তানকে কোনোদিন একটা বদ্ধ দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? তোমার ওই মা ওই গভীর রজনীতে বলেছে, আল্লাহ গো, যত কষ্ট দিয়ার আমাকে দাও, আমার কলিজার টুকরা জাদু মানিক তাকে কোনো কষ্ট দিও না, কথা বলেন ঠিক কিনা? এর নাম হয়েছে মা। এই বাবা, সৌদি শহর, ওই জায়গায় একটা শহর আছে আর রিয়াদ, সৌদি শহর একটা রিয়াদ নামে একটা শহর আছে বাবা। ওই রিয়াদ নামে শহর একটা পত্রিকার নাম আছে আর রিয়াদ। একটা ঘটনা আসছে বাবা, এই আর রিয়াদ পত্রিকার ভিতরে ওই জামানার ওই সৌদি শহরের আর রিয়াদ শহরের একটা জজ একটা সাক্ষাৎকার দিয়েছে বাবা। জজ বলে, ও সাংবাদিক ভাইয়েরা, আমার মনে সব সময় একটা ঘটনা মনে পড়ে, আমি যেই দিন ওই বিচার করছিলাম ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না।
আমার মন বলে আমি ঘটনা পৃথিবীবাসীকে জানায় দে। ওই আর রিয়াদ পত্রিকা লেখে একটা দুইটে ভাই ছিল বাবা, অনেক আগেই বাবা মারা গেছে, মা ঘরের ভিতরে ছিল, প্যারালাইসিস হয়ে 17 বছর পরে ছিল। কিন্তু বড় ভাই ওরকম শিক্ষিত ছিল না, অল্প শিক্ষিত ছিল বাবা। বড় ভাই কষ্ট করে কামাই রোজগার করে ওই ছোট ভাইকে লালন পালন করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। মা 17 বছর প্যারালাইসিস হয়ে পড়ে আছে, ওই মাকে সেবা শুশ্রূষা করে। কিন্তু ছোট ভাই এখন লেখাপড়া শেষ, বড় চাকরি করে বাবা, বড় বিল্ডিং এর মালিক, মাস শেষে বহু টাকা কামায়। ছোট ভাই বড় ভাইয়ের কাছে বলে, ও বড় ভাই, তুমি মার খেদমত করে একে একে জান্নাতটা তুমি নিতেছো, বাইরে আমার মাটারে আমার কাছে একটু দাও, আমি একটু খেদমত করি। বড় ভাই বলে, ছোট ভাই রে, তুই মার খেদমত বুঝবি না, আমি 17 বছর ধরে মার খেদমত করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। মার আমি প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আমার নাকে কোনো গন্ধ লাগে না। ও ছোট ভাই, তুই তো আমার সন্তানের মতো ছিলি, তুই পারবি না মার খেদমত করে? বড় ভাই দেয় না। ছোট ভাই আদালতে মামলা করছে, যায় বলছে, আদালত আমার বড় ভাই বড় জুলুম করছে আমার উপর, আমার বড় ভাই আমার মার খেদমত করার কোনো সুযোগ দেই না, আপনার কাছে আমি মামলা দায়ের করলাম, আমার বড় ভাইয়ের কাছ থেকে আমার মাকে আমার কাছে এনে দেন। আল্লাহু আকবার। এবার আদালত বলতেছেন, এই পুলিশ খবর দাও, অমুক তারিখে বড় সন্তান এবং ছোট সন্তান আর ওই মাকে আদালত প্রাঙ্গণে হাজির করো। এ বাবাজিরা আমার, তারিখ মোতাবেক জজ করে বসে গেছে। মাকে বড় ভাই হুইল চেয়ারে ঠেলে ঠেলে আনছে, ছোট ভাই আসছে। আদালত জিজ্ঞেস করে, ও ছোট সন্তান, তোমার কিসের জন্য মামলা করেছে বলো। আবার আদালত প্রাঙ্গণে ছোট ভাই বলে, ও জজ সাহেব, আমার বড় ভাই আমার উপর বড় জুলুম করেছে। জজ সাহেব জিজ্ঞেস করে, তোমার বড় ভাই কি জুলুম করেছে? বলে, নবী হাদিসে ভিত্তি বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। ছোট ভাই বলে, নবী হাদিসে ভিতরে বলছে, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন না সুবহানাল্লাহ। ও জজ সাহেব, আমার বড় ভাই মার খেদমত করে করে আমরা আল্লাহকে খুশি করিয়া জান্নাতের মালিক একাই হইতেছে, আমি ছোট ভাইকে দেই না। আমার কি মন চাই না আমার মার খেদমত করে আমি জান্নাতটা কামাই করে নেই। জোসে বাবা এই কথাগুলো শুনতে যান, চোখের পানি ছাড়া। আদালত প্রাঙ্গণ যত মানুষ ছিল সবাই কান্দে বাবা। ছোট সন্তানের বক্তব্য শেষ। আদালত এবার জজ সাহেব বলতেছে, বড় সন্তান তুমি বলো। এবার বড় সন্তান ডাক দিয়ে বলে, জজ সাহেব, আমি আমার মারে তার কাছে দেই না, কারণ আছে। জজ সাহেব জিজ্ঞেস করি, কি কারণ? এবার বড় ভাই বলে, ও জজ সাহেব, আমার মা যখন প্যারালাইসিস, আমার ছোট ভাই তখন ছোট, আমি তখন আমার ছোট ভাইকে লালন পালন করে শিক্ষায় শিক্ষিত করে আমি তাকে ভালোভাবে মানুষের মতো মানুষ করেছি। আর মা প্যারালাইসিস, এই জন্য প্রস্রাব পায়খানা বিছনায় করত। আজকে আমি মা
খেদমত করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে। আমি মার কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি, আমার নাকে কোনো গন্ধ লাগে না। আমার ছোট ভাই আজকে বড় অফিসার, আমি যদি আমার মাকে ছোট ভাইয়ের কাছে দেই, আমার ছোট ভাই যদি মার খেদমত ঠিক মতো না করতে পারে, ছোট ভাই যদি মার প্রস্রাব পায়খানা পরিষ্কার না করতে পারে, আমার মা যদি কষ্ট পায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার ছোট ভাই বড় বিচার কোনদিন ঘুম পরিষ্কার করে নাই। আমার মন বলে আমার ছোট ভাই মার খেদমত করতে পারবে না। আমার জজ সাহেব কান্দে, বাবা দুই সন্তানের কথা শুনে জজ সাহেব কি রায় দিবে তার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কোনো কথা বের হয় না। এবার জজ সাহেব একটা চিন্তা করে ভাবলো আমি কি রায় দিব। এমন সন্তান যদি কোনো ঘরে জন্ম নেয়, ওই ঘরটা জান্নাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার জজ সাহেব বলতেছে, মা আমি কি রায় দিব? আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না মা। আমি জজ সাহেব আপনার কাছে জানতে চাই, আপনি মা কোন সন্তানের কাছে থাকবেন, কার কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এবার মা যখন ছোট সন্তানের দিকে তাকায়, ওই সময় ছোট সন্তান এরকম করে বলে, মারে আমি ছোট সন্তানকে তোমার খেদমত থেকে বঞ্চিত করো না মা। ও মা আমাকে একটু খেদমত করে সুযোগ দিবা, আমি জান্নাতটা কামাই করে নিতে চাই। আল্লাহু আকবার। এবার মা ছোট সন্তান দিকে মুখটা ফিরে বড় সন্তানের দিকে তাকায়। এবার বড় সন্তান এরকম হাতটা তুলে বলে, মা গো আমাকে তুমি খেদমত থেকে তুমি বঞ্চিত করো না। ও মা আমি তোমার খেদমত করতে করতে অভ্যস্ত হয়ে গেছি মারে। আমি তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে আমার নাকে গন্ধ লাগে না। এবার মা যখন দেখছে দুই সন্তানই মার খেদমত চায়, তখন মা ডাক দিয়ে বলছে, ও জজ সাহেব আমি যদি এখন ছোট সন্তানের কথা বলি, এতগুলো মানুষের সামনে আমার বড় সন্তান লজ্জা পাবে, আমার সন্তানটা ছোট হয়ে যাবে। আবার যদি আমি এতগুলো মানুষের সামনে বড় সন্তানের কথা বলি, আমার ছোট সন্তান এতগুলো মানুষের সামনে ছোট হয়ে যাবে। আমি মা পারবো না, কার কাছে আমি যাব? আমার দুইটা সন্তানই আমার কাছে সমান, আমি কাউকে ছুটা করতে পারবো না। ও জজ সাহেব তুমি ভালো মনে করি যার কাছে দিবা আমি তার কাছেই যাব। আল্লাহু আকবার। বাবা জজ সাহেব তখন বলতেছে, আমি ইসলামের বিধান অনুযায়ী একটা সিদ্ধান্ত ফয়সালা দিলাম। জজ সাহেব তখন ছোট সন্তানকে বলতেছে, ছোট সন্তান তোমার কামাই রোজগার কেমন? সন্তান বলে, জজ সাহেব বড় ভাইয়ের থেকে আমার কামাই অনেক বেশি। জজ সাহেব জিজ্ঞেস করে, তোমার বাড়ি বড় ভাইয়ের থেকে ছোট না বড়? এবার ছোট ভাই বলে, বড় ভাইয়ের থেকে আমার বাড়িও বড়। এবার জজ সাহেব বলে, সন্তান তোমার যেহেতু চাকরি ভালো, ভালো টাকা ইনকাম করো, তোমার বাড়িও ভালো, তোমার বড় ভাইটাও বৃদ্ধ হয়ে গেছে, তার কষ্ট হয়, তার কামাই রোজগারও কম। আজকে আমি একটা আদালতে একটা অনুমতি দিতেছি, তুমি তোমার মারে নিয়ে যাইবা, তুমি তোমার মারে তুমি ভালো টাকা ইনকাম করে একটু ভালো মন্দ খাবার খাওয়াইবা,
তোমার মারে ঘর রাখবা, আমি অনুমতি দিলাম। কিন্তু কোনোদিন যদি তোমার বড় ভাই আইসে দাবি করে তোমার মারে তার বাড়িতে নিয়ে যাবে, কই দিন রাখবে, আমি আদালত আজকে বলে দিলাম তোমার ভাইকে কোনোদিন নিরাশ করবা না। তুমি ছোট ভাই তোমার মার নিজে কান্দে লইয়া তোমার বড় ভাইয়ের বাড়িতে দিয়ে আসবা। বলেন না আল্লাহু আকবার। এ বাবা, এমন সন্তান যদি আজকে আমাদের সমাজে থাকতো, কেউ কি কোনো বাবা কি বৃদ্ধাশ্রমে থাকতো বাবা? এমন সন্তান যদি আজকে একটাও থাকতো, কোনো মা বৃদ্ধাশ্রমে থাকতো না। এমন সন্তান যদি একটাই থাকতো বাবা, ওই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হইতো না বাবা। আজকে অনেকেরই মা দুনিয়াতে নাই, ভালো টাকা ইনকাম করেন কিন্তু মা চলে গেছে বাবা। অনেক টাকা ইনকাম করেন বাবা, ভালো গাড়িতে চলেন, ভালো বাড়ি বানাইছেন, কিন্তু জরম দুঃখেরই মা কবরে চলে গেছে, ঠিক কিনা? মারে একটু ভালো মন্দ খাওয়াইতে চাইলেও পারেন না, বাবার একটু ভালো মন্দ খাওয়াইতে চাইলেও পারেন না, মার একটা ভালো কাপড় কিনে দিতে চাইলে পারেন না, বাবার একটা ভালো কাপড় কিনে দিতে চাইলে পারেন না। কেননা মা ওই বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে শুয়ে পড়ছে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের দল, তোমার মা নাই, তোমার বাবা নাই, আজকে তোমার মার জন্য তোমার কিছু করতে মন চায়, তোমার মারে একটু ফল খাওয়াইতে মন চায় কিন্তু তুমি পারো না, তোমার বাবার একটু শীতের দিনে একটা কম্বল কিনে দিতে মন চায় কিন্তু পারো না বাবা। এখন কি করণীয় বাবা তাদের জন্য? বাবা, ওই জলম তুকির মার কবরে যদি তুমি সুখ চাও, ওই মার কবরটা তুমি জান্নাত যদি চাও, ওই বাবার কবরটা তুমি যদি জান্নাতের বিছানা বিছাইতে চাও, তাহলে আজকে এই নবীর ঘরটা তুমি রঙিন করো, সাজাও, নবীর ঘরটা সুন্দর করো, দেখবা তোমার মার বাবার কবরটা আল্লাহ সুন্দর করে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, কে কে আজকে আছেন যে নবীর ঘরটা সুন্দর করবো, রাজি আছি ইনশাল্লাহ? একটু হাত তুলি বাবা, নবীর ঘরটা সুন্দর করতে রাজি আছেন বাবা? আপনারা কি চান না এই ঘরটা একটা সুন্দর একটা ঘর হোক, চান না বাবা? এখানে ছাত্ররা কোরআন পড়বে, চান না বাবা? বাবা, এখানে যদি একটা মাথা, এখানে 24 ঘন্টা কোরআনের আওয়াজ চলবে বাবা, 24 ঘন্টা নবীর হাদিস পড়ানো হবে বাবা, একটা করে হরফ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে পড়বে তার আমল নামায় 10টা নেক দিবে, আর যারা এই ঘরটা নির্মাণ করে দিবে তার সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য কি বাবা চান না এখানে একটা ঘর হোক? সবাই চান না? রাগ করতেছেন আপনারা? কে কে চান একটু হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। সবাই চান? আল্লাহ দেখো তোমার বান্দারা গভীর রজনীতে তোমার নবীর ঘর সাজাইতেছে। আল্লাহ, কার মা নাই জানি না, কার বাবা নাই, আল্লাহ তার মা বাবার ঘরটা তুমি সাজাই দেবো। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান বাবা। আমি আপনাদেরকে দূর থেকে আসছি সফরে, আমি আপনাদের এই মাদ্রাসার নবীর একটা ঘর সুন্দর করার জন্য আমি 30 জন মানুষ চাই, বেশি না বাবা। জীবনে বহু টাকা কামাইবেন, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, যে মা একটু কবরে সুখে থাকুক, বাবা একটু সুখে থাকুক। আমি 30 জন মানুষ চাই, আল্লাহর কোরআন 30 পারা, যে 1000 করে টাকা দিবে। কে আছে যে এই মাদ্রাসার জন্য 1000 টাকা আমি হুজুর দিব? এই যে এক ভাই 1000 টাকা দিবে, কে আছেন মাদ্রাসার লোক? আসেন। ভাইয়ের নাম কি? নারে তাকবীর, জোরে তাকবীর দেয় না, নারে তাকবীর। রফিকুল ইসলাম ভাই 1000 টাকা। বলেন মারহাবা।
আল্লাহ তুমি তার কামাই রোজগার বরকত দান করবো না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি উদ্দেশ্যে দান করছো তুমি জানো, ভাইয়ের দানের খবর তুমি মদিনায় পৌঁছে দেবো না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার এই বান্দা 1000 টাকা নগদ দিয়েছে, কি উদ্দেশ্যে দিয়েছে জানি না আল্লাহ, আমার ভাইয়ের দান তুমি কবুল করবো না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ভাইয়ের পূর্বপুরুষ অন্ধকার কবরে শায়িত সকলের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দেবো না, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই যে মা আজকে থাকলে তো বহু খাওয়াইতেন, বাবা বাবা থাকলে খাওয়াইতেন, মা চলে গেছে বাবা চলে গেছে, তাদের জন্য একটু কিছু করেন, একটা ঘর এখানে উঠায় দেন। নারে তাকবীর। আমিনুল ইসলাম বিল্লাল ভাই 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আমিনুল ইসলাম বিল্লাল ভাইয়ের 1000 টাকা তুমি কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের মা বাবার জিন্দেগি গুনাহ মাফ করে দেব বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের আল্লাহ কামাই রোজগার তুমি বরকত দান করো বলেন আল্লাহুম্মা আমিন। জোরে কন্যাকে জোরে কইলে তো একটু আল্লাহ মনটা নরম করে দেব বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন মার জন্য, বাবার জন্য বেশি সময় 1000 টাকা বাবা কিছুই নেই, 4 হোস্টেলে বসবেন, এই 4 হোস্টেলে বন্ধু বান্ধব নিয়ে বসলে 1000 টাকা যায় না বাবা, 500 টাকা যায় না। আপনি নিজের আখিরাতকে সুন্দর করার জন্য নবীর একটা ঘরে একটু সহযোগী হয়ে যান, দেখবেন মৃত্যুর পর আপনার ঘরটা আল্লাহ সুন্দর করে দিবে, সুবহানাল্লাহ। নবীর ঘরে সহযোগী হয়ে যান। আমার নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তির জান্নাতে যাওয়া সম্ভব, কেউ যাইতে পারবে না। ওই নবীর সুপারিশটা একটু নিতে চাই না বাবা। কে আছেন হুজুর আমি আর 1000 টাকা, আমার 30 জন মানুষ হইলেই হবে বাবা। কে আছেন একটু হাত তুলেন, মনটা নরম করেন। মা থাকলে খাওয়াইতেন, বাবা থাকলে খাওয়াইতেন। আমি কিন্তু আপনাদের কাছে বেশি চাইনি, 5000 চাইনি, 10000 চাইনি, মাত্র 1000 টাকা চাইছি। কে আছেন একটু বলেন, খুশি খুশি বলেন। বলেন মারহাবা। আমার এই ভাই 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো এই দানের খবর তুমি মদিনায় পৌঁছায় দাও, আল্লাহ তার মা বাবার জিন্দেগি গুনাহ তুমি মাফ করে দেবো বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বাবা আপনার যতটুকু পারেন, 500 পারেন 500ই দেন, কোনো সমস্যা নাই। মোহাম্মদ শাহিন মিয়া বলেন মারহাবা। আমার শাহিন ভাই 500 টাকা দান করছে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শাহিন ভাই কষ্টের টাকা তোমার নবীর ঘরে দান করছে, কি উদ্দেশ্যে জানি না। আল্লাহ গো দানের খবর মদিনায় পৌঁছায় দাও। যেদিন হাসর ময়দানে বান্দা পানি পানি চিৎকার করবে, ওই দিন আমার শাহিন ভাইকে নবীর সাথে হাউজে কাউসার পানি তুমি পান করে দেবো বলেন আল্লাহুম্মা আমিন। নবীর সাথে তাকে সুপারিশ নসিব করে জান্নাতের ফয়সালা করে দেবো বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বাবা আমার 3 জন লোক হয়ে গেছে, 500 টাকা, আমার 500 টাকায় নিয়ে আসেন। কে আছেন বাবা যে আমি হুজুর 500 টাকা দান করব, অন্তত 30 পুরা হোক। কে আছেন বাবা 500 টাকা বেশি কিছু না বাবা, রাগ করেন না। জীবনে কত কামাইবেন, কত কিছু করবেন, কিন্তু 500 টাকা সামান্য একটা টাকা। এই যে আজকে বসছেন, আগামীকাল কবরের বাসিন্দা হয়ে যাইতে পারে না বাবা, কি বলেন? হইতে পারে না? এমনও হইতে পারে এই মাহফিল থেকে বাড়িতে নাও ফিরতে পারেন। কয়েকদিন আগে দেখলাম আমার বয়সে একজন বক্তা আলোচনা করতেছে, কোরআনের আয়াত টান দিছে, দিতে দিতেই সে ওই জাগাত বসে টলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেছে। এই বাবা মৃত্যু কখন কার আসবে কেউ জানে না বাবা। এই জন্য মৃত্যুর আসার আগেই আমার নিজের জন্য নিজের অ্যাকাউন্টে কিছু কিছু জমা করি। আপনাদের এখানে পুরুষ মানুষ, পাশে মহিলা প্যান্ডেলও আছে। আমার মাদের মন বড়, ঠিক কিনা? মাদের মন বড় মন, মাদের মন বড় নরম। পাশের প্যান্ডেলে ও মা ও বোন যারা আছেন, আপনাদের ডিম বিক্রির টাকা, আপনাদের কষ্টের টাকা জমায়েছেন। মা এই নবীর ঘরকে সৌন্দর্য করার জন্য
যারা আছেন কিছু কিছু দান আমার নবীর ঘরের জন্য পাঠিয়ে দেন এবং নামগুলো লিখে লিখে পাঠিয়ে দেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো আপনাদের প্যান্ডেলে যাবে। নাম কি ভাই? আবু বকর সিদ্দিক ভাই 500 টাকা বলে মারহাবা। আবু বকর সিদ্দিক ভাই তার একটা সন্তান ছেলে মানসিকভাবে একটু সমস্যা, আল্লাহ তার সন্তানকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার এই ভাইয়ের সন্তানকে দ্বীনের দায়ী হিসেবে তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন, শামসুদ্দিন পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। ও মা, ও বোনেরা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, মা কিছু কিছু দান করেন, নবীর ঘরটা সুন্দর করেন। আচ্ছা ভাইরা, 1000 টাকা বা 500 করে টাকা কে কে আছেন একটু হাত তুলে দেখান। হুজুর আমি 500 করে দিব, কে কে আছেন একটুখানি নিয়ে আসেন। মার কবরটাতে একটু বাতি জ্বালান, বাবার কবরটা একটু সৌন্দর্য করেন। কেউ নাই, আমি তো জানি গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? এই শ্রীপুরের মাটি ইসলামের ঘাঁটি। এই বাবা 500 টাকা কয়দিন খাবেন? একবার খাবারও হয় না, ঠিক কিনা বাবা? 1 কেজি গোস্তের দাম 800 টাকা। নবীর ঘরে আর মাদ্রাসার পরিচালক ভাই বলতেছে আপনাদের সকলের জন্য দোয়ার পর তাবারকের ব্যবস্থা আছে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসা পরিচালকের যেরকম মন বড়, আল্লাহ গো তার মাদ্রাসা তুমি বড় করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আর এই মাদ্রাসার যিনি সভাপতি তিনি আজকে আয়োজন করেছে আপনাদের সকলের খাবার, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সভাপতি সাহেবের যেরকম মন বড়, আল্লাহ তার মা বাবার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেবের আব্বা আম্মার মাকে তুমি আল্লাহ জান্নাতি মা বাবা হিসেবে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবারা, এই যে আমার কয়টা ভাই কিছু টাকা দান করেছে, আর কেউ কি নাই? আচ্ছা বাবা 500 টাকাও বা কে কে আছেন যার যে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন, 200 পারেন, 300 পারেন, 100 পারেন, এমন কে কে আছেন? 200-300 টাকা বেশি নে বাবা। ওই মার জন্য বাবার জন্য পিসা হুজুর এখানে বসা আছে, আপনাদেরকে নিয়ে উনি দোয়া করবেন আপনার মার জন্য, বাবার জন্য খালিস দিয়ে দোয়া করবেন। আজকে হইতে পারে অল্প দানের ছিল আপনার মার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিতে পারে, পারে কি পারে না? এই বাবা 100 টাকা করে 200 টাকা করে যা যা দিবেন আমার হাতে দিয়ে যান, আমি এখন দোয়া করব। আল্লাহ গো তোমার এই যে এক বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ কি উদ্দেশ্যে দান করছে জানি না, আরেক ভাই 200 টাকা বলেন মারহাবা। আর কে আছেন যা যা আছেন একটু আসেন, একটু আসেন। যার যে উদ্দেশ্য আছে 100 টাকা বলেন, 200 টাকা বলেন, 500 টাকা বলেন। এই যার একটা ছোট ভাই আছে, আল্লাহ এই সন্তানকে তুমি দ্বীনের জন্য কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরেক ভাই 200 টাকা বলেন মারহাবা। আল্লাহ গো আরেক ভাই 100 টাকা বলেন মারহাবা। আর কে আছে বাবা সবাই একটু আসেন, এই যে চেয়ারে বসে আছেন একটু একটু আসেন। কে কে আছেন? আল্লাহ গো তোমার বাবা, আল্লাহ গো তোমার বান্দারা মহিলা প্যান্ডেলে, ও মা, ও বোনেরা, আপনাদের কষ্টের টাকা আল্লাহর নবীর ঘরের জন্য কিছু দান করেন। মাদ্রাসার ছাত্র ওখানে গেছে, মা ও বোনেরা কিছু কিছু দান করেন। আল্লাহ আমার মাদেরকে বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদুল্লাহ ভাই 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ কি উদ্দেশ্যে দান করছে জানি না, আল্লাহ তার দান তুমি কবুল আর মঞ্জুর করে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আরেক ছোট ভাই অনেকগুলো টাকা দান করছে, আল্লাহ এই ছোট ভাইকে তুমি কবুল করো বলেন আল্লাহুম্মা আমিন। আরো কয়েক ভাই কয়েকটা টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 100 টাকা বলেন মারহাবা। আরেক ছোট ভাই 100 টাকা বলেন মারহাবা। আরেক ছোট ভাই 100 টাকা বলেন মারহাবা। আরেক ভাই 100 টাকা বলেন মারহাবা। আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ সকলের দান তুমি কবুল করো বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবা একটা হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sadaqatu taruddul bala। এই বাবা, সদকা করতে দেরি, দান করতে দেরি, যদি তোমার নামে বিপদ আপদ লেখা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে তোমার বিপদ দূরে সরায় দিবে, বলেন আল্লাহ সুবহানাল্লাহ। এই যে আরেকটা সন্তান 100 টাকা দান করছে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সন্তানকে হাফেজে কোরআন, হক্কানি রব্বানি আলেম হিসেবে তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবা, দান কি জিনিস একটু বুঝেন, 1 মিনিটে বলে দিচ্ছি। পিসা হুজুরকে বসায় রাখছি, কষ্ট দিতেছি, মাদ্রাসার একটু উন্নতি হোক, আপনারা চান না বাবা? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন মা রিনা দান করছে 100 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আমার এই রিনা মাকে তুমি হযরত খাদিজার মধ্যে তুমি কবুল কর, বলেন আল্লাহুম্মা আমিন। এই মা যারা আছেন টাকাগুলো পাঠায় দেন স্টেজে, অথবা টোকেন লেখে পাঠায় দেন, আমি দোয়া করব, পিসা হুজুর দোয়া করবে ইনশাআল্লাহ, থাকবেন না? এই যে আরেক ভাই অনেকগুলো টাকা দান করছে, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এরকম আপনাদের সামনে আমি যেরকম আলোচনা করতেছি না, আলোচনা করতেছি, একজন যুবক নওজোয়ান সামনে বসা, একটু ভালো করে মনোযোগ দেন, সামনেই বসা জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ও পয়গম্বর, এই যে হাস্যোজ্জ্বল চেহারা দেখতেছেন নওজোয়ান, তার মৃত্যুর পূরণ আসছে, আর কয়েক সেকেন্ড বাকি আছে, এখান থেকে বের হবে আর আজরাইল মালাকুল মউত গেটে দাঁড়ানো, তার মৃত্যু হয়ে যাবে। এই কথা বলতেই বাবা, যার ব্যাপারে আল্লাহর নবী ইদ্রিসের কাছে বলছে, এই যুবকের কিছুক্ষণ পরে মৃত্যুর পরোয়ানা জারি। যুবকটা ওই জায়গা থেকে বের হইছে, আরেকজন ভিক্ষুক বলছে, আল্লাহর হস্তে কিছু দান করো। আল্লাহর ওই গোলাম পকেটে হাত দিছে, টাকার গুণে নেই, যা আছে সব ওই ভিক্ষুককে দান করছে, বলেন না সুবহানাল্লাহ। আবার ওই ভিক্ষুক বলতেছে, আল্লাহ গো, তোমার এই বান্দা আমাকে দান করেছে, আমার দিল ঠান্ডা, আল্লাহ তার হায়াতে ভিতরে তুমি বরকত দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এবার জিবরাইলকে ডাক দেয়, এই মালাকুল মউত আজরাইল, তার মৃত্যুর পরোয়ানা এখন লেখা ছিল, আমার ওই বান্দা দান করেছে, দানের উসিলায় তার মৃত্যুর একটা বিপদ ছিল, আমি আল্লাহ তার মৃত্যুটা এখন সহায় দিলাম, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? তার আর মৃত্যু হয় নাই বাবা। কিছুদিন পর আবার ইদ্রিস পয়গম্বর বসছে সামনে ওই যুবক, ঘটনা কি, তার তো মৃত্যু হওয়ার কথা। আবার ইদ্রিস পয়গম্বর জিবরাইলকে বলতে, জিবরাইল তুমি বললে তার মৃত্যু হবে, কিন্তু যুবক দিয়ে আজকে এতদিন পর আবার বসা। আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও পয়গম্বর, তার মৃত্যুর পরোয়ানা ছিল, কিন্তু বের হয়েছে, দান করছে। ওই ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো তোর হায়াতে ভিতরে বরকত দাও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া, তার দানকে পাইয়া আল্লাহ খুশি হইয়া তার হায়াত বাড়ায় দিয়েছে। এই জন্য বাবা, দান এমন একটা জিনিস, আগুন ধরলে পানি দিলে যেমন অতি দ্রুত নিভে যা, দান করতে দেরি বাবা বিপদ আপদ কে দূরে সরায় দেয়, আরো জোরে কে সরায় দেয়। এই জন্য বাবা যারা আছেন, আর কিছু মানুষ যারা বাকি আছেন, বেশি নেই 100-200 টাকা দিতে রাজি আছেন না বাবা? নাকি রাগ করতেছুন? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? আর কয়জন আছেন একটু আসেন, আমি একটু দোয়া করি, পিসা হুজুর আবার লাস্টে দোয়া করবে, দোয়া বন্ধ থাকবেন তো ইনশাল্লাহ। আর কয়জন আছেন এই বিসমিল্লাহ কই পকেটে হাত দেন না, যা আছে একটু দিয়ে যান। কোরআনের মাহফিলে বসে একটু দোয়া করি, আল্লাহ তোমার বান্দাদের মনটা একটু নরম করে দেবো, আল্লাহুম্মা আমিন। এই যে আরেক ভাই অনেকগুলো টাকা দান করছে, আরেক ভাই দান করছে, বলেন না মারহাবা। আল্লাহ কি উদ্দেশ্যে দান করছে জানি না, আল্লাহ তার দান তুমি কবুল করো। আরেক ভাই দান করছে, বলেন না মারহাবা, আল্লাহ তার দান তুমি কবুল করো। আর কে আছে আসেন না, একটু আসেন, অতি দ্রুত আসেন। আল্লাহ
যে যে উদ্দেশ্যে দান করতেছে আল্লাহ সকলের দান তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। আরেক ভাই অনেকগুলো টাকা দান করছে, বলেন না মারহাবা। আল্লাহ তার দানের খবর তুমি মদিনায় পৌঁছায় দে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তার কামাই রোজগার তুমি বরকত দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আর কে কে আসেন একটু দ্রুত আসেন। আর ওই মা, এই বোনেরা আপনারা যা দান করতেছেন ওই প্যান্ডেলে মাদ্রাসা এক মা অনেকগুলো টাকা দান করছে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই মা কিসের জন্য দান করছে জানি না, আমার ওই মাকে হযরত ফাতেমার মতো তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আল্লাহুম্মা আমিন। আরেক বাবা কিছু টাকা দান করছে, আল্লাহ তার দান তুমি কবুল করো। আর কে কে আছেন একটু দ্রুত আসেন, একটু দ্রুত আসেন। এই মাদ্রাসার ছাত্র আমার মা বোনদের টাকাগুলো অতি দ্রুত নিয়ে আসো, মা বোনদের জন্য খালিস দিয়ে দোয়া করব। কে দিয়েছে? একটা ভাই কিছু টাকা অনেকগুলো টাকা দান করছে, বলো না মারহাবা। আল্লাহ কি উদ্দেশ্যে দান করছে জানি না, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আল্লাহুম্মা আমিন। আরেক ভাই অনেকগুলো টাকা দান করছে, আল্লাহ তার দান তুমি কবুল করো। আরেক ছোট ভাই অনেকগুলো টাকা দান করছে, আল্লাহ দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন অতি দ্রুত একটু আসেন, মারহাবা কই না, জোরে কর না মারহাবা। আরেকটা মা অনেকগুলো টাকা দান করছে, বলেন না মারহাবা। আল্লাহ ওই মা যে উদ্দেশ্যে দান করছে তার নেক নিয়ত তুমি পরিপূর্ণ করো, বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন অল্প 1-1.5 মিনিটে শেষ করে দিতেছি, একটু আসেন বাবা। এই মা বোনেরা অতি দ্রুত পাঠায় দেন প্যান্ডেলে। আমার মাদ্রাসার ছাত্রগুলো গেছে, ছোট ছোট বাচ্চারা গেছে, ওই মা বোনদের টাকাগুলো প্যান্ডেলে পাঠায় দেন। আল্লাহ গভীর রজনীতে তোমার বান্দারা তোমার বান্দিরে দান করতেছে, কি উদ্দেশ্যে জানি না। আল্লাহ গো কষ্টের টাকা, গাম জড়ানো টাকা, অনেক কষ্টের টাকা, আল্লাহ সকলের দান তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দানের উসিলায় তাদেরকে তুমি নাজাতের জরিয়া বানাই দিও, বলেন আল্লাহুম্মা আমিন। এক ভাই 100 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ তার দান তুমি কবুল আর মঞ্জুর করে নে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যে উদ্দেশ্যে দানগুলো করেছে আল্লাহ সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলে মনের ডাক বাসা তুমি পরিপূর্ণ করে দেবো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনরা যে যে উদ্দেশ্যে দান করছে আমার মা বোনদের দান তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো মা বোনদের দুঃখ কষ্ট তুমি দূর করে দেবো, বলেন আল্লাহুম্মা আমিন। যেই কথাগুলো বললাম সকলকেই আমল করার তৌফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। পিসা হুজুরকে বসা আমি কথা বলেছি, বেয়াদবি হয়েছে, পিসা হুজুরের কাছে আমি ক্ষমা চাই, উনি যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ। হুজুর অনেক প্রবীণ আলেমে দিন, ওনার জবান থেকে কথাগুলো আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থেকে হুজুরের জবানের মাধ্যমে আমরা সকলেই তওবা করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতি মানুষ বানায় বাড়িতে ফিরিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পিসা হুজুরের আমলে ইলমে হায়াতে বরকত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।